শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা সুন্দর সকালে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো দেখো, আজকে সকাল সকাল অনেক সকালে শিবা উঠে পড়েছে, দুবার করে উঠছে। একবার উঠেছে, আমি ওকে আবার বলে মানে বলেছি ঘুমিয়ে পড়ো, এত সকালে উঠো না। পর আবার উঠেছে, উঠে নিজের পড়া তৈরি করে ছাদ দেখো সুন্দর করে নিজের বিছানাটা গুছিয়ে রেখেছে। এই যে দেখতে পাচ্ছ। তো আমার ছেলেটা আসলে বড় হয়ে গেছে। তো আমি এখনও কোনো কাজে হাত লাগাইনি পর্যন্ত। কাজ করব এখন। একটু থালা বাসনগুলো আছে সেগুলো ধুবো। তারপর হচ্ছে সকালে রুটি বানাবো, আর দেখি রুটির সাথে কী খাই সেটা বানাবো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তো মাছের মাথা আছে বন্ধুরা, সেই মাছের মাথাটা বের করবো। এই যে কালকে আনছে। তো তো মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ার ঘন্ট হবে। আর এদিকে সকালের কাজ কিন্তু কমপ্লিট। রুটি ভাজা হয়ে গেছে, আলুর দম করেছি, আর হচ্ছে চা করবো। তা চা করতে দিল না, সাথে কলা আছে, খাবে। ঠিক আছে বন্ধুরা। তো এই যে দেখো, রুটি ভাজা হয়ে গেছে আমার। এই যে এখানে রুটি ভাজা করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ সুন্দর করে একদম। এখানে হচ্ছে এই যে আলুর দম, এই যে রুটি আর আলুর দম, আর তার সাথে কলা আছে, খাবে। আর টমেটো আলুর না, সরি, যদি টমেটো মাখিয়ে দিতে বলে ভর্তা করে পেঁয়াজটা দিয়ে, তাহলে মাখিয়ে দেবো, খাবে। আর চা করলাম না, যে গরম উঠেছে বলো, কি আর চা করব। তো চা খেলে একটু ভালো হতো আমার জন্য, কিন্তু গরমের জন্য আর খেলাম না। এদিকে ডালটা বসিয়ে দিয়েছি, ওই যে দেখতে পাচ্ছ, ওই যে। তো দেখো এখানে এই যে রান্না করছিলাম হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে, হচ্ছে রুই মাছের মাথা দিয়ে। এত ভালো হবে কখনোই চিন্তা করতে পারিনি। এত সুস্বাদু হয়েছিল বন্ধুরা, কি বলবো। আর টাটকা রুই মাছ তো মাত্র কালকে এনেছে। আর এই জন্যে আমি রান্নাটা করেছি, কারণ হচ্ছে একটু বেশি দিন হয়ে গেলে কিন্তু সেই মাথা দিয়ে যাই কিছু রান্না করো না কেন, কিন্তু একটু কিন্তু ভালো লাগে না খেতে। এটা আমি কিন্তু জানি। হ্যাঁ, মাঝে মাঝে হয়তো হয়, কিন্তু আজকে আমি এই জন্য টাটকা টাটকাই রান্না করেছি। কালকে এনেছে, আজকে রান্না করেছি। এত ভালো হয়েছিল কি বলবো। আর এইখানে দেখো হচ্ছে খেজুর এনেছে, আর দেখো ছোলা বুট এনেছে। তো এগুলো হচ্ছে আমি তুলে রাখবো, সময় পাইনি। তো এখন তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কিন্তু তুলে রাখা কিন্তু হয়নি। মানে যখনই তুলে রাখবো তখন একটা অন্য কাজ পড়ে গিয়েছিল। আর এখানে আলু চানা পাঁপড়গুলো রোদ্রে দিব একটু নিয়ে যে। তো এই যে দেখো বাইরে কি রোদ এসেছে, সেই রোদ্রে নিয়ে যাব আমি। তো বাইরে তো অনেক রোদ, সেই আলু চানা পাঁপড়গুলো হচ্ছে আমি রোদ্রে নিয়ে দিয়ে দিব, বাইরে বেলকুনিতে দিয়ে দিব। আর অনেক রৌদ্র এসেছে, তেমনি হচ্ছে গরমও লাগছে অসম্ভব একদম। কি বলবো তোমাদের, সেই একটা কি মাস, চৈত্র মাস হয়তো। দেখো চৈত্র মাসের গরম পড়ে গেছে একদম। মনে হচ্ছে শুধু ঠান্ডা কিছু খাই, ঠান্ডা কিছু খাই, এরকম তো একটা অবস্থা। তো এদিকে হচ্ছে রান্না বসে দিয়েছে, আর একদম রান্না কিন্তু সিম্পলভাবে রান্না করছি। শুধু হচ্ছে মাছের মাথা দিয়ে হয়তো ঘন্ট রান্না করলাম মিষ্টি কুমড়া দিয়ে, আর হচ্ছে ডাল। এই তো, আর কিছু রান্না করিনি। আর শিবার জন্য একটু ডিম সিদ্ধ, এই তো। আর কিছু করবো না, কারণ শিবা হচ্ছে খেতে চায় না, ও খুবই খাওয়ানো বিরক্ত করে মাঝে মধ্যে। আর এই ঘন্টটা খেতে সুস্বাদু হয়েছিল, অসাধারণ সুন্দর হয়েছিল। শিবার বাবা তো খুব মনে করো যে একদম প্রশংসা করেছে। আর এইখানে দেখো হচ্ছে সন্ধ্যার সময়, তো আমি হচ্ছে খাচ্ছি বুন্দা দিয়ে, কলা দিয়ে। তোমরা হয়তো হাসবে, বলবে যে কী দেখি খাচ্ছে। আসলে বুন্দা ছিল, কালকে হচ্ছে বুট নিয়ে এসেছিলো শিবার বাবা, তারপর হচ্ছে আলুর চপ, বেগুনি, বুন্দে নিয়ে এসেছিলো। তো সেগুলো খাওয়া হয়ে গেছে। তো বুন্দাটা রেখে দিয়েছিলাম। আমি তো একা খাই বুন্দা, শিবা খায় না, ওর বাবা খায় না, তো আমি একা খাই। তো সেগুলো হচ্ছে ছিল, তো একা তো খাইতে পারিনি। তো আজকে হচ্ছে আমি সেই বুন্দা দিয়ে কলা দিয়ে মাখিয়ে খাচ্ছিলাম। আর হচ্ছে এদিকে টিভি দেখছিলাম, আর শিবার সাথে একটু কথা বলছিলাম। শিবাকে বলছিলাম যে একটা সিরিয়াল দাও, নাটক আমি একটু দেখি, এমনি তো সারাদিন সময় পাই না। তো ও তা বাদ দিয়েও দিয়েছিল হচ্ছে খেলা দেখতেছিল। এই জন্য ওকে একটু মানে বলছিলাম যে মানে চেঞ্জ করে দাও। যাই হোক, তো শিবাকে মাখিয়ে দিয়েছি মুড়ি, ও তো এগুলো খাবে না, ওর জন্য মাখিয়ে দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে, সরষের তেল দিয়ে ওকে মুড়ি মাখিয়ে দিয়েছি। আর হচ্ছে আমি এই যে দেখো, এ তো খাচ্ছিলাম আর কি। তো
তো সন্ধ্যার সময় না মাঝে মধ্যে কিছু খেতে মন চায়, খায়, কিন্তু দেখা যায় কি সন্ধ্যার সময় যায় কিছু খায়, রাত্রে না আর কিছু খেতে মন চায় না, মানে পেটটা একদমই খুবই ভরা ভরা মানে লাগে আর কি। তো এই জন্য আমি খেতে নিয়েও খেতে চাই না মাঝে মধ্যে, আবার ওই মনে হয় কি যে না থাক খাই দেখি, মানে রাত্রে খাওয়াটা আবার একটু দেরি করে খাবো, মানে এইরকম কিছু আর কি। তো এই দেখো যেদিনে আমি একটু বিকালে সন্ধ্যার সময় কিছু খাই সেদিন কিন্তু আসলে রাত্রে আমি একটু দেরি করে খাই, কারণ হচ্ছে না ওই ওই যে পেট ভরা থাকে। তো এই তো অবস্থা। তো তোমরা কি করো বন্ধুরা, অবশ্যই কিন্তু একটু আমাকে জানিয়ে দিও। শুভরাত্রি বন্ধুরা। দেখো এত গরম কি বলবো, যেমনি গরম তেমনি মশার উৎপাত। দেখো টিপটা কোথায় লেগে আছে দেখতে পাচ্ছ, এই যে দেখো, এই যে মানে গরমে মুখটা মানে এরকম করেছি হয়তো, আর দেখো টিপটা এখন লেগে গেছে। এখন আমি দেখতেছি ভিডিও করার সময়। আচ্ছা ঠিক আছে, টিপটা পরে লাগাবো আর কি। তো সবাই কেমন আছো? সারাদিন তোমাদের সাথে একটু কথা বলার সময় পাইনি। তো সারাদিনের কাজ করতে করতে একদম হয়রান, গরম তারপরেও। তো যাই হোক, অল্প একটু হালকা পাতলা তোমাদের সাথে কাজ শেয়ার করেছি। তো তোমাদের জন্য আর কি আমি ছোট ভিডিওই বানাই। তো কেমন লাগে আমার ভিডিওটা বন্ধুরা, অবশ্যই একটু কমেন্ট করে জানিও। এই তো আর কি বলবো, প্রতিদিনের মতোই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো নাকি। তো ঠিক আছে বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করো। যারা আমার ইউটিউবে দেখবে সাথী সাহা লাইফস্টাইল ইউটিউবের চ্যানেল, তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। আর যারা হচ্ছে আমার এই তো ফেসবুকে দেখবে সাথী সাহা, তারা একটু ভালোবাসা দিয়ে সাপোর্ট করো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য টাটা, কালকে দেখা হচ্ছে সুন্দর একটা ভিডিওর সাথে। এই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।